এরপরে আল্লাহ বলেন, যারা প্রকৃত মুমিন, যারা আল্লাহু ওয়ালা, যারা জীবনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চায়, আল্লাহ এদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরাতুল মুমিনিন 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই বান্দারা, যারা ওই বান্দারাই তো মুমিন, ওরাই তো আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে প্রিয়। যে বান্দাগুলি আমি দুনিয়ার জমিনে যখন চলে অনার্থক কাজগুলি থেকে এরা নিজেকে সরিয়ে ফেলে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আপনি একজন মুসলিম মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি মানুষ, আপনার দায়িত্ব হচ্ছে অনার্থক কোনো কাজে আপনার তর্ক বিতর্ক করা, এটা খুব খারাপ কাজ। আল্লাহর হাবিব বলেন, সুনানে তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য, ইসলাম একটা ভালো জিনিস। তোমার ইসলাম তখন পূর্ণতা পাবে, তুমি তখন ইসলামওয়ালা হবে, প্রকৃত ইসলামওয়ালা, যখন তুমি অনার্থক তর্ক, অনার্থক কাজকর্ম থেকে তুমি নিজেকে ফিরায় রাখবে, তখন তুমি বুঝবা এটা হচ্ছে ইসলাম। অতএব ইসলাম হচ্ছে, আর ইসলামের সৌন্দর্য হচ্ছে, আপনি প্রকৃত মুমিন হচ্ছেন তখন যখন আপনি অনার্থক কোনো কাজ এবং অনার্থক বিষয়, যেটা কোনো প্রয়োজন নেই, প্রয়োজনহীন সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় করেন। স্বামী স্ত্রীতে অনেক সময় আমরা করে থাকি, অনেক সময় দুই ভাইয়ে তর্ক বিতর্ক করে থাকি, যার কোনো অস্তিত্ব নেই। অতএব তর্ক পৃথিবীতে এমন একটা বড় মূর্খতা যে তর্কের ফলাফলই হচ্ছে মিথ্যা, আর তর্কের ফলাফলই হচ্ছে মহাবিপদ। তর্ক করে পরস্পর বাজি ধরে, এই তর্ক অনর্থক তর্ক, এই সমস্ত তর্কের কোনো ভেরো নেই, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। তর্ক এমন জঘন্য খারাপ জিনিস। আল্লাহ বলছেন জান্নাত এমন একটা পবিত্র স্থান, আল্লাহ তাআলা বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, 30 নম্বর পারা সূরাতুল গাশিয়া 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তর্ক এটা তো খারাপ কাজ, আর কোনো খারাপ জান্নাতে থাকতে পারে না। আপনাকে আমি বুঝাচ্ছি, তর্ক নিকৃষ্ট খারাপ, একটা খারাপ জিনিস, অনর্থক তর্ক, যার কারণে আল্লাহ বলছেন এই তর্ক আল্লাহর জান্নাতে থাকবে না। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما। 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া। জান্নাত এমন একটা পবিত্র জায়গা, সেখানে অনর্থক কোনো কিছু শুনবে না। লাগওয়া ওয়ালা তা'ফিমা, কোনো গুনাহের কথা তারা শুনবে না, তর্ক বিতর্ক থাকবে না, শুধুই থাকবে ইল্লা কিলান সালামান সালামা, শুধু জান্নাতে থাকবে শুধু সালাম আর সালাম। অতএব তর্ক করা এগুলো একটা মূর্খতা, অনর্থক কাজ, এগুলো আমরা ছেড়ে দেবো ভাই, তর্কর কাছে না যাই। আপনি একটা সত্য বিষয় নিয়ে আপনি পক্ষপাতিত্ব করছেন, তারপর আপনি তর্ককে বর্জন করার জন্য শর্ত ছেড়ে দেন, আল্লাহ বলছেন সে বান্দা আমার কাছে প্রিয় হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজিকে উল্লেখ করে আল্লাহ বলছেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে রাসূল, খুদিল আফওয়া, আপনি মানুষকে ক্ষমা করুন। এটা অত্যধিক বড় একটা গুণ, এই চরিত্র, মানুষকে ক্ষমা করা, এটা অত্যধিক চরিত্র, খুব সুন্দর চরিত্র এটা। ওয়া'মুর বিল উরফি, আর মানুষকে সৎ কাজের আদেশ করুন, ভালো কাজের কথা মানুষকে বুঝান, এটা দাওয়াত। আপনি অনর্থক তর্ক না করে সময়টুকু দিয়ে একজন মানুষকে আপনি নামাজের কথা বলুন, একজন মানুষকে আপনি একটা ভালো পথ দেখান। ওই ভালো পথ দেখালে, ওই ভালো পথ আপনার প্রদর্শিত ভালো পথ দেখে একজন মানুষ যদি ভালো পথ ধরে, তাহলে সে ভালো পথ ধরে যত নেকি পাবে আপনার আমলনামায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। অতএব তর্ক না করে আপনি ভালো কাজ দেখে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন। হে রাসূল, আপনি তর্ক না করে, আপনি যারা মূর্খ এদের থেকে আপনি নিজেকে এড়িয়ে চলুন, আপনি এদের থেকে পাশ কেটে চলে যান। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে দেখেন একটা আপনার ঘটনা শুনছেন কিনা, বাঘ আর গাধা তর্ক ধরেছে। অতএব
গাধা বলছে যে ঘাসের রং নীল, আর বাঘ বলছে ঘাসের রং সবুজ। এ নিয়ে জঙ্গলের বাঘ, জঙ্গলের এই দুই প্রাণী মিলে, একটা হচ্ছে বাঘ, একটা হচ্ছে গাধা। গাধা বলছে ঘাসের রং নীল, গাধা তো গাধাই। আর বাঘ বলছে না, ঘাসের রং নীল হবে কেন, সবুজ। দুইজনে মহা তর্ক জুড়ে দিয়েছে জঙ্গলের মধ্যে। এই তর্কের বিচার ফয়সালা করার জন্য বনের রাজা কে, সিংহের কাছে তারা ছুটে গেছে। সিংহকে গিয়ে বলছেন, জনাব। বাঘ খুব গর্জে গিয়ে বলছেন, সিংহ মশাই শুনেছেন, এই আহম্মক গাধাটা বলছে ঘাস নাকি নীল, আর আমি বলছি ঘাস সবুজ, তো সে আমার কথা মানছে না। এ কথা শোনার পরে সিংহ রাগে অগ্নিশর্মা হয়ে বলছেন বাঘ, সিংহকে বলছে সিংহ তুমি চলে যাও, না গাধাকে বলছে গাধা তুমি চলে যাও। আর বাঘকে বলছে বাঘ, তোমার জন্য 2 বছর কারাদণ্ডে তোমাকে দণ্ডিত করা হলো। বাঘ আরো রেগে গিয়ে বলছেন, সিংহ মশাই আমি সত্যের পথে ছিলাম, ঘাসের রং তো সবুজ, কেন আপনি গাধার জন্য বিজয় ঘোষণা করে গাধারকে বেকসুর খালাস করে দিলেন? বনের রাজা সিংহ গর্জন করে বলছে, বাঘ তোমার মতো মূর্খ এবং বেয়াকুব আর কেউ হতে পারে? গাধা তো গাধাই, গাধা তো কিছু বুঝে না। অতএব গাধার সাথে তর্কে জুড়ে গিয়ে, গাধাকে সাথে তর্কে গিয়েছো তুমি একটা পণ্ডিত হয়ে, তুমি একটা জ্ঞানগর বলা হয়ে, অতএব ওই গাধার সাথে অনর্থক তর্কে জড়ানোর কারণেই তোমাকে 2 বছর জেলে আমি দণ্ডিত করলাম। অতএব আপনার মূর্খতা সুলভ কাজকর্ম ছেড়ে দিতে হবে। মূর্খতা সুলভ কাজকর্ম দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত হাদিসের গ্রন্থ সহিহ বুখারী 4642 নম্বর হাদিস। কোরআনের কত ক্ষমতা দেখেন। আমি আপনি যদি খলিফা উমরের মতো হতাম, খলিফা উমরের মতো হলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কথা বলতে পারে, কোরআনের যে ক্রিয়া আছে, কোরআনের এত ক্ষমতা, কোরআনের এত পাওয়ার, যদি কোরআনকে কোরআনের মতো করে যদি আমরা চিনতাম, কোরআনকে কোরআনের মতো করে যদি আমরা বুঝতাম, এই মহাগ্রন্থ আল কোরআন যে শক্তি আছে, মহাগ্রন্থ আল কোরআনের যে পাওয়ার আছে, এই পাওয়ারটা কিন্তু আজকে আমরা দেখতে পাই না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মূর্খ এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হযরত উমর আপনি তো আমাদেরকে লোকজনদেরকে বেশি বেশি করে দান খয়রাত করেন না, আপনি আমাদের সুবিধা দেন না। এই কথা শুনে খলিফা হযরত উমর একজন ন্যায় বিচারক হওয়া সত্ত্বেও মূর্খর এই কথা শুনে তিনি রেগে গেলেন, রাগে পুরো অগ্নিশর্মা হয়ে গেছে। রাগার পরে তিনি তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন ওই মূর্খের সাথে। পাশে দাঁড়িয়েছিলেন হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে সূরাতুল আরাফের 199 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। এই আয়াত তেলাওয়াত করলেন। হে আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল আপনি মাফ করুন আর সৎ কাজের আদেশ করুন, আর মূর্খতার থেকে আপনি, তর্ক করা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন। কায়েস ইবনে হযরত ইবনে আব্বাস বলেন, তিনি বর্ণনা করছেন হাদিসটি, হযরত উমরের সামনে যখন কায়েস ইবনে হুর ইবনে কায়েস যখন আয়াতটি তেলাওয়াত করলেন, হিনা তালাহা আলাইহি ওয়া কানা ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহি তাআলা। হযরত ইবনে আব্বাস বলেন, হুর ইবনে কায়েস যখন আয়াতটা তেলাওয়াত করলেন, আয়াতের তেলাওয়াত শুনে রাগে অগ্নিশর্মা হয়ে যাওয়া হযরত উমর কোরআনের আওয়াজ শুনেই তিনি চুপে গেলেন। আহা, কোরআন যার ক্ষমতা রয়েছে। হযরত উমরের মতো একজন ন্যায়পরায়ণ বাদশাহ, তিনি যখন কোরআনের আয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে হযরত উমর বসে পড়লেন, তিনি তর্ক ছেড়ে দিলেন। এই জন্য প্রিয় ভাইরা, তর্ক ছেড়ে দেওয়াটা হচ্ছে মুমিনদের একটা খুব ভালো মানের একটি গুণ। দেখেন, তর্ক, আল্লাহর হাবিব বলছেন তর্ক ছেড়ে দিলে পুরস্কার কি, তর্ক না করলে পুরস্কার কি? রাসূলুল্লাহ বলেন, মান তারাকাল মিরাআব ওয়া হুয়া মুবতিলুন বুনিয়া লাহু বাইতুন ফি রাবাদিল জান্নাহ। নবীজি বলেন, কেউ দুই ভাই তর্ক করা শুরু করেছে, একজন সত্যের উপরে আরেকজন মিথ্যার উপরে রয়েছে। নবীজি বলছেন, তুমি যদি মিথ্যার উপরে থাকা সত্ত্বেও যদি আল্লাহকে খুশি করার জন্য তুমি যদি তর্ক ছেড়ে দাও, নবীজি বলেন তাহলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবেন। আর ওমান তারাকা ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আর কোন মানুষ যদি
তর্কে জড়ায় সত্যের উপরে অটল থাকে, তারপরে যদি আল্লাহর জন্য সে যদি তর্ক বর্জন করে, নবীজি বলেন আল্লাহ তাআলা জান্নাতের মূল স্টেটে তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। অতএব তর্ক ছেড়ে দেওয়া, এটা হচ্ছে মুমিনদের একটি ভালো গুণ। প্রিয় ভাইয়েরা আসুন, এই জন্য আমরা তর্ক ছেড়ে দেবো। তর্ক করা এটা কখনো মুসলমানদের কাজ হতে পারে না। আল্লাহ বলছেন তর্ক ছেড়ে দেওয়া এটা মুমিনদের, আল্লাহওয়ালাদের একটি 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা বিনয়তাবশত